দর্শক এ বিষয়ে আরো জানাতে ধানমন্ডি ৩২ থেকে যুক্ত হবেন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ এবং সুধা সদনে আছেন আশরাফুল আলম আকাশ। আমরা শুরুতেই ধানমন্ডি ৩২ যাব শফিকুল ইসলাম সবুজের কাছে। সবুজ, আমরা আপনার পিছনে এখনো মানুষজন দেখতে পাচ্ছি, ভাঙচুর কি এখনো চলছে? আর আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য এখন পর্যন্ত আসলে এসেছে কিনা? আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য কিন্তু গতকাল থেকে এখন পর্যন্ত আমরা দেখিনি। গতকাল রাতে সেনাবাহিনীর একটি দল এখানে এসেছিল, পরে ছাত্র জনতার সাথে তাদের এক ধরনের বাদানুবাদ হয় কিংবা ছাত্র জনতা স্লোগান দিতে থাকে। পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা এখান থেকে চলে যান এবং তারপর থেকে কিন্তু এখন পর্যন্ত ৩২ নম্বরে আমরা ফায়ার ব্রিগেড কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের দেখিনি। গতকাল রাত থেকে এখন পর্যন্ত ৩টি ভারী যন্ত্র দিয়ে এই ৩২ নম্বরের এই বাড়িটি ঘুরিয়ে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। সকাল পর্যন্ত এখানে একটি এসকেভেটর ছিল, এখন কিন্তু কোনো এসকেভেটর নেই। যারা সাধারণ মানুষ তারা আসছেন। আমাদের সাথে একজন রয়েছেন, একটু জানতে চাই আপনার কাছে, মানে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কাজে বের হয়েছেন, কিন্তু এইখানে আসলে কেন আসছেন? আসলে আমি আসছি দেখতে এখানে ৭১ শেখ মুজিব সবার, বাংলাদেশের সবার, ৭১-এর চেতনা সবার, কিন্তু এখানে এই চেতনাকে পুঁজি করে যারা এতদিন ব্যবসা করছে, সেই নাটক করছে, সেই নাটকের শেষ দৃশ্য দেখার জন্য আমি এখানে আসছি। আপনি কি সমর্থন করেন একটা বাড়ি ঘুরিয়ে দেওয়া? আমি 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 সমর্থন করি না। আসলে বিষয়টা হচ্ছে যে পাপ কখনো বাপকে ছাড়ে না। যারা এতদিন এই নৈরাজ্য করছে, বাপকে নিয়ে ব্যবসা করছে, তো সেক্ষেত্রে এই বাপের স্মৃতি তার কারণেই নষ্ট হয়েছে, যার কারণে জনগণ ক্ষিপ্ত এবং জনগণ এসে ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমি মনে করি এটা ঠিক হয়েছে। জনগণের প্রতিক্রিয়া কিন্তু এমন মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, তবে সব মিলে কিন্তু উৎসুক মানুষ রয়েছে। এখানে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ধানমন্ডির এই ৩২ নম্বরের বাড়ি, পাশাপাশি ৫ নম্বর রোডে শেখ হাসিনার যে সুধা সদন রয়েছে, সেখানেও কিন্তু গতকাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তো বলা চলে দুটি বাড়ি কিন্তু ঘুরিয়ে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে এবং ছাত্র জনতার উপস্থিতি কিন্তু বেলা যত গড়াচ্ছে ততটাই কিন্তু বাড়ছে। আমাদের কাছে তাই মনে হচ্ছে ধানমন্ডির এই ৩২ নম্বর থেকে। সবুজ, আপনাকে ধন্যবাদ। এবার সুধা সদনে আছেন আশরাফুল আলম আকাশ। আকাশের কাছে যেতে চাই। আকাশ, আমরা ধানমন্ডি ৩২-এ দেখছিলাম যে কেউ এখনো ভাঙছে, আবার অনেক উৎসুক জনতাও এসেছে দেখতে। সুধা সদনের কি অবস্থা? নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। কাকুলি, মূলত যখন কাল সন্ধ্যার পর ধানমন্ডি ৩২-এ ভাঙচুর চালানো হচ্ছিল, ঠিক তার কিছু সময় পর রাত ১২টার দিকে এই যে দেখছেন সুধা সদন, শেখ হাসিনার যে বাসভবন ছিল, সেখানেও কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে। আমার পেছনে যে রুমগুলো দেখছেন, এটা সুধা সদনের প্রত্যেকটি কক্ষ আসলে এখনও ধোঁয়া বেরোচ্ছে। অনেকগুলো রুমে এখনও আসবাবপত্রে আগুন ধরানো হয়েছে। আমি একটু দেখাতে চাই কয়েকটি রুম, তাহলে বুঝবেন যে এখানে ভেতরে এখনও প্রত্যেকটি রুম থেকে ধোঁয়া বেরোচ্ছে। আর বেশ কিছু রুম আছে যেখানে আমরা দেখেছি যে আসবাবপত্রগুলোতে মূলত আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, যে আগুন এখনও জ্বলছে। আর অনেক উৎসুক জনতা আছেন যারা এখানে আসছেন, এখান থেকে ব্যবহার উপযোগী কোনো জিনিসপত্র পেলে তারা সেগুলো নিয়ে যাচ্ছেন। অনেকেই অনেক ধরনের কারণে আসছেন এখানে, অনেকে দেখার জন্য আসছেন। এখনও দেখছেন যে এখানে যে রুমগুলো আছে, রুমের ভেতরে কিন্তু এখনও আগুনের যে লিলিশিখা সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া প্রত্যেকটি রুম এখানে তছনছ করে ফেলা হয়েছে, কোনো কিছুই নেই ভেতরে বলা গেলে। এখনও ভেতর থেকে প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছে। আর আশেপাশে যারা আছেন তারাও কিন্তু দেখার জন্য আসছেন। অনেকে বলছেন আসলে কখনো তারা এখানে আসার সুযোগ পায়নি, সেই হিসাবে এইভাবে হলো তারা এসে একবারের জন্য হলো এই সুধা সদন দেখে যাচ্ছেন। আর বাইরের চিত্রটা একটু দেখানোর চেষ্টা করব। রুমের ভেতরের অংশে যেমন আগুন জ্বলছে, রুমের বাইরেও কিন্তু যারা এই বিক্ষুব্ধ জনতারা এসেছিলেন তারা কিন্তু রুমের বাইরে যে অংশটি দেখছেন সেখানে কিন্তু আগুন দিয়ে পুরো অংশটা জ্বালিয়ে দিয়েছে। আর বেশ কিছু আসবাবপত্র তারা বাইরে এনে সেখানে কিন্তু আগুন দিয়েছেন। বলা যায় পুরো সুধা সদনের আশেপাশে যারা বাসিন্দারা আছেন তারাও কিন্তু মারাত্মক আতঙ্কের মধ্যে ছিলেন যে তাদের ওইখানে কোনো আগুনের লিলিশিখা ছড়িয়ে পড়ছে কিনা। পুরো সুধা সদনের যে অংশটা শুধু মাত্র দেয়ালের অংশগুলো দাঁড়িয়ে থাকলেও আসলে ভেতরে আর তার কোনো অস্তিত্ব এখন পর্যন্ত অবশিষ্ট নেই। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে
এই পুরো সুধা সদন 3 তলা ভবনটির প্রত্যেকটি রুম আসলে এখন জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভেতরের যে অবস্থা সেগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এই হচ্ছে এখান থেকে সর্বশেষ অবস্থা। কাকলি। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ধানমন্ডি 32 এবং সুধা সদন থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন বিস্তারিত।